আর এই মুহূর্তে একটা ছবি, এই মুহূর্তে বড় খবরে নজর রাখবো আমরা। আমাদের রাজ্য থেকে মানে বাংলা থেকে রক্ত কি পাচার হচ্ছে ভিন রাজ্যে, মানে রক্তের কালোবাজারি, আর সেটাই এবার খতিয়ে দেখতে গোটা রাজ্য জুড়ে কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন সেই একটার পর একটা ছবি। যেমন বলে রাখবো আপনাদেরকে, বেলেঘাটা থেকে শুরু করে হাওড়া, রায়গঞ্জ, এইসব জায়গায় স্বাস্থ্য দপ্তরের অভিযান চলছে। অন্যদিকে আমরা খবর পাচ্ছি কৃষ্ণনগর, অন্ডাল, বর্ধমানেও স্বাস্থ্য আধিকারিকদের তল্লাশি। একটার পর একটা ছবি আপনাদেরকে আমরা দেখালাম, আর এই মুহূর্তে একদম লাইভ আপনাদেরকে বর্ধমানে নিয়ে যেতে চাইবো, কারণ যেটা বলছিলাম আপনাদের স্বাস্থ্য দপ্তরের অভিযান চলছে এই মুহূর্তে। বর্ধমানের ছবিটা কি জানাবেন মলতোষ আমাদের সঙ্গে রয়েছেন। মলতোষ, দেখো এই মুহূর্তে আমি বর্তমানে বামচাঁদাইপুরের একটি বেসরকারি ব্লাড ব্যাংক, সেই ব্লাড ব্যাংকের সামনে রয়েছে এবং যেটা দীর্ঘক্ষণ হয়ে গেছে, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, যারা স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা এই ব্লাড ব্যাংকের ভেতরে রয়েছেন। এবং মূলত যেটা জানা যাচ্ছে যে গত 6 মাসের বিভিন্ন নথি, ব্লাড সম্পর্কিত বিভিন্ন নথি তারা চেয়েছেন, যে এখান থেকে কতজনের কাছ থেকে কত ইউনিট ব্লাড কালেক্ট করা হয়েছে এবং সেই ব্লাড কীভাবে ব্যবহার করা হচ্ছে, কোথায় কোথায় বিক্রি করা হয়েছে, এই সমস্ত নথি তারা যে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ তাদের কাছে চেয়েছেন এবং সেই নথি এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। সেই কাজ কিন্তু চলছে, দীর্ঘক্ষণ হয়ে গেল চলছে, কারণ বিভিন্ন সময় অভিযোগ আসে যে এই ব্লাড অবৈধভাবে ব্লাড বিক্রি করা হচ্ছে বেশি দামে, এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু যারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক রয়েছেন তারা এই মুহূর্তে ব্লাড ব্যাংকের ভেতরে রয়েছেন, এই বেসরকারি ব্লাড ব্যাংকের ভেতরে, এবং তারা তাদের তদন্ত চালিয়ে যাচ্ছেন যে এখান থেকে কোনোভাবে কোনো ব্লাড অবৈধভাবে বিক্রি করা হয়েছে কিনা, বা এখান থেকে ব্লাডের প্লাজমা সেই অবৈধভাবে কোথাও গেছে কিনা। গোটা বিষয়টি কিন্তু যারা আধিকারিক রয়েছেন তারা এই মুহূর্তে খতিয়ে দেখছেন, তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। এবং স্বাস্থ্য দপ্তর থেকে 4 জনের প্রতিনিধি তারা এই বেসরকারি ব্লাড ব্যাংকে তারা এসছেন, এবং তারা কিন্তু দীর্ঘক্ষণ হয়ে গেল যারা স্টাফ রয়েছেন, ব্লাড ব্যাংকের স্টাফ, তাদের সঙ্গে কথা বলছেন এবং সেই সমস্ত নথি খতিয়ে দেখছেন, এবং এখান থেকে কোনো রকমভাবে কোনো কালোবাজারি হয়েছে কিনা গোটা বিষয়টি কিন্তু তারা এই মুহূর্তে কলকাতা থেকে জেলা রাজ্য জুড়ে অভিযান চালাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। আপনাদের একসঙ্গে 4 জায়গায় ছবি দেখাচ্ছি। উত্তর দিনাজপুর, হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, দিকে দিকে চলছে স্বাস্থ্য দপ্তরের অভিযান। আমি একবার এই মুহূর্তে পিসিআর কে বলবো, এই মুহূর্তে আমাদের যে সহকর্মীরা আমার সঙ্গে সরাসরি রয়েছেন গোটা রাজ্য জুড়ে, একবার পিসিআর কে বলবো আমার সঙ্গে আমার সহকর্মী বিশ্বরূপ রয়েছেন, আমার সঙ্গে আমার আরেক সহকর্মী দুর্গাপুর থেকে জয়ন্ত রয়েছেন, আমার সঙ্গে মনোতোষ রয়েছেন। আমি একবার বিশ্বরূপের কাছে যাই। বিশ্বরূপ, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে আমি দেখতে পাচ্ছি পিছনে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা অভিযান চালাচ্ছেন, কি ছবি সরাসরি দেখবো এই মুহূর্তে? তোমাকে জানিয়ে রাখি, আমি উত্তর দিনাজপুরের ইসলামপুরে রয়েছি। অভিযান চলছে রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমের ব্লাড ব্যাংকে। আমরা সেই ছবি পেয়েছি, আমাদের ক্যামেরা পার্সন যারা রয়েছেন তারা সেই ছবি আমাদের দিয়েছে, কিন্তু তথ্য আমার কাছে রয়েছে। তথ্য এটা যে আজ সকাল থেকে সেখানে অভিযান চলছে এবং এখনও পর্যন্ত যারা আধিকারিক তারা কিন্তু সেখানে অভিযান চালাচ্ছে এবং তারা ভেতরেই রয়েছেন। দেখো, তোমাকে জানিয়ে রাখি, একটা 4 সদস্যের টিম তৈরি করা হয়েছে, যেখানে সিওমএইচ রয়েছেন, ব্লাড ব্যাংকের যিনি আধিকারিক রয়েছেন তিনি রয়েছেন এবং আরও উচ্চপদস্থ 2 জন আধিকারিক রয়েছেন। আমার কাছে একটা তথ্য এসছে, যে তথ্যটা যে রাজ্য জুড়ে বিভিন্ন নার্সিংহোমে ব্লাড ব্যাংক রক্তদান শিবির আয়োজন করা হতো প্রত্যেক বছর। কাউকে গিফট করা হতো ফ্যান, কাউকে গিফট করা হতো মোবাইল এবং কাউকে দেওয়া হতো টাকা। এমনকি যে খবর আমার কাছে আছে, ইলিশ মাছ পর্যন্ত দেওয়া হতো। ইলিশ মাছ বাজারে কত দাম সেটা তো বুঝতেই পারছো। দেখো, রক্তদান মহৎদান এটা কিন্তু কথাতেই রয়েছে, এবং তারপরেও যে এই মহৎদানকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা হচ্ছে, সেই রক্ত বা প্লাজমা বিভিন্ন রাজ্যে পাচার করা হচ্ছে, সেটা সত্যিই ভাববার বিষয়। আমার সঙ্গে একজন রয়েছেন, আমি কথা বলার চেষ্টা করব। দাদা, একটা বিষয় উঠে এসছে যে রাজ্যের বিভিন্ন নার্সিংহোম বা ব্লাড ব্যাংক, সেখানে রক্ত ভিন রাজ্যে পাচার করে দেওয়া হচ্ছে, কি বলবেন? Actually, I really didn't understand whatever you have spoken. I am not good in Bengali, so can you repeat the question? বুঝতে পারছি বিশ্বরূপ, আমাদের এই মুহূর্তে আরো একবার আপনাদের সেই ছবিগুলো দেখাই। টাকার বিনিময়ে, শুধুমাত্র টাকা নয়, যেমনটা বিশ্বরূপ জানাচ্ছিল, একেবারে দামি দামি জিনিসের বিনিময়ে বাংলা থেকে রক্ত পাচার হয়ে যাচ্ছিল বিভিন্ন রাজ্যে। সেই অভিযোগ পেয়ে রাজ্যের কোনায় কোনায় আজ অভিযান চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর। এবার সরাসরি দুর্গাপুরে নজর রাখতে চাইবো, আমাদের রিপোর্টারের সাথে কথা বলবো। জয়ন্ত এই মুহূর্তে রয়েছেন। জয়ন্ত, এক্স্যাক্টলি তুমি এখন যেখানে রয়েছো সেখানকার ছবিটা দেখো। এখানে যেটা দেখা হচ্ছে যে রক্তের প্লাজমা, অর্থাৎ রক্তর যে ইউনিট, সেই ইউনিটটা কিন্তু না, রক্তর যে পরীক্ষা করে যে রক্তের মূল যে উপাদান সেটা হচ্ছে প্লাজমাগুলো, সেটাকে আলাদা করা হয়। অর্থাৎ 1 ইউনিট রক্ত নিলে ওখান থেকে 4 জন 5 জনকে রক্ত দেওয়া যায়।
সেই প্লাজমাগুলো বাইরে বিক্রি হয়ে যেত বলে এরকম অভিযোগ উঠেছে। যেটা এই হাসপাতালে যেটা দেখা যাচ্ছে যে যারা রক্তদাতা এবং যত সংখ্যার রক্তদাতা, সেই রক্তদাতার মধ্যে যে প্লাজমাগুলো তৈরি হতো, সেই প্লাজমাগুলো কিভাবে ব্যবহার হয়েছে, অর্থাৎ একজন রক্তদাতা একটা ইউনিট, এই হিসাব নয়, পুরো হিসাবটা খতিয়ে দেখা হচ্ছে যে প্লাজমা ভাগ করা হয়েছে কিনা। সেই ভাগের যত হিসাব দেখানো হচ্ছে যে রক্তটা কাকে দেওয়া হয়েছে, অর্থের বিনিময়ে স্থানীয় মানুষকে দেওয়া হয়েছে না হাসপাতালে যারা চিকিৎসাধীন আছে তাদের দেওয়া হয়েছে, এই হিসাবটা খতিয়ে দেখা হচ্ছে যে বাইরে কতটা রক্ত গেছে, অর্থাৎ ভিন রাজ্যে কতটা রক্ত গেছে, সেই হিসাবটা দেখা হচ্ছে। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সমস্ত কিছু খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত এই রেড চলছে বলা যেতে পারে। তুমি নজর রাখো জয়ন্ত। আরও একবার আপনাদের সেই ছবিগুলো দেখাচ্ছি। এই মুহূর্তে রাজ্য জুড়ে একাধিক জায়গায় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা অভিযান চালাচ্ছেন। বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ব্লাড ব্যাংকে হানা দিয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। দিকে দিকে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বর্ধমানের প্রতিনিধির সঙ্গে কথা বলছিল লিমা। আমি একবার এই মুহূর্তে নদিয়া থেকে আমার সহকর্মী মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, যে ছবি তুমি একটু আগেও দেখাচ্ছিলে যে নদিয়া জুড়েও একাধিক বেসরকারি ব্লাড ব্যাংকে হানা দিয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, এই মুহূর্তে ঠিক কী অবস্থা? দেখো, তারা ব্লাড ব্যাংকে হানা দিয়ে তার তল্লাশি করেন, বেশ কিছু জিনিসপত্র তারা খতিয়ে দেখেন, যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়। যে যেখানে অভিযোগ উঠছিল যে প্লাজমা বিক্রির একটা অভিযোগ উঠছে, যে ভিন রাজ্যে প্লাজমা বিক্রি করা হয়। বিগত দিনেও এই অভিযোগ কিন্তু একাধিক সময় দেখা গেছিল এবং সেই ঘটনার এই তদন্ত কিন্তু নেমেছে। অর্থাৎ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা পেয়ে জেলা স্বাস্থ্য দপ্তর আধিকারিক তারা কিন্তু আজকে যান এবং বিভিন্ন ব্লাড ব্যাংকে তারা হানা দেন এবং সমস্ত জায়গাটা খতিয়ে দেখেন। এবং এখান থেকে ব্লাড ব্যাংক থেকে যে কোনো রকম রক্ত পাচার হয়েছে কিনা সমস্ত বিষয়, খাতা থেকে শুরু করে সমস্ত নথিপত্র তারা খতিয়ে দেখার চেষ্টা করছে। অনেক ধন্যবাদ মহাদেব। স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যেরকম একটা দুর্নীতি দুর্বৃত্ত চক্র ছিল, এরকম রক্ত নিয়ে বলুন, এমনকি মানুষের যে বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের অংশ, এগুলো নিয়েও তো বিভিন্ন রকমের কালোবাজারি, এগুলো চোরাচালান, এসব অভিযোগ তো বারবার এসেছে। এখন রক্ত নিয়েও বেশ একটুকু আমরা এই সময়কালের মধ্যে বেশ কয়েকবারই দেখলাম যে অনেকগুলি অভিযোগ এসেছিল। স্বাস্থ্য দপ্তর থেকেও কিছু তারা এরকম উদ্যোগ নিয়েছেন যাতে এইগুলোকে যারা কিছু করা যায়। আমরা আশা করবো যে কালোবাজারি চক্র হোক বা চোরাচালান হোক বা কোনো বেআইনি লেনদেন অর্থের, যেটাই হোক, স্বাস্থ্য দপ্তর যে তারা তদন্ত করবেন এবং যে যেরকম উপযুক্ত ব্যবস্থা নেবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো রয়েছেন। অনিকেত, আমরা যে ছবি আজকে দিনভর দেখাচ্ছি যে দানের রক্ত, বাংলায় যে রক্তদান করা হয় সেই দানের রক্ত প্লাজমা কি ভিন রাজ্যে পাচার হয়ে যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে একাধিক জেলায় স্বাস্থ্য দপ্তর অভিযান চালাচ্ছে। দেখুন, কখনোই এই ধরনের কাজকে সমর্থন করার তো প্রশ্নই ওঠে না এবং একটা সত্যিকারের জঘন্যতম ঘটনা, যেখানে আমরা রক্ত নিয়ে আকালের মধ্যে পড়ে থাকি। হ্যাঁ, আমরা কাজ করতে গিয়ে বিভিন্ন সময় পাই না রক্ত, তাহলে গিয়ে সেই জায়গায় এই নিয়ে কঠোর পদক্ষেপ হওয়া প্রয়োজন। তাহলে সেখানে ভিন রাজ্যে চলে যাওয়া বা অন্য কোথাও চলে যাওয়া, পাচার হয়ে যাওয়া, এটা তো কখনোই কাম্য হতে পারে না। তাহলে যেটা উচিত সেটা প্রশাসনের দিক থেকে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ।